আমি আপনাকে ততটুকু মহব্বত করি আমার নিজের জান ছাড়া পৃথিবীর সমস্ত কিছুর পূর্বে সন্তান সন্ততি থেকে পিতা মাতা থেকে শুরু হইয়া সমস্ত কিছুর মধ্যে আমি আপনাকে মহব্বত করি। রাসূল বললেন, ওমর, এখনো তুমি খাঁটি মুসলমান হতে পারোনি, খাঁটি মুসলমান হতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার কান্নার মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার জান প্রাণ সন্তান সন্ততি ধন সম্পদ পৃথিবীর সমস্ত কিছু দিতে আপনাকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল বললেন, ওমর, এবার তুমি খাঁটি মুসলমান হতে পেরেছো। তাহলে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং উম্মতের উদ্দেশ্য আমরা কিভাবে চলব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, সালফে সালেহিন, ওলি আউলিয়া বংশধরদের সেইভাবে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর, হে ওমর, তুমি আমাকে কতটুকু মহব্বত করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ততটুকু মহব্বত করি আমার এবং আমার সন্তান সন্ততি ছাড়া আর পৃথিবীর সমস্ত কিছুর উপরে আমি আপনাকে মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি খাঁটি মুসলমান হতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ততটুকু মহব্বত করি আমার নিজের জান ছাড়া পৃথিবীর সমস্ত কিছুর পূর্বে সন্তান সন্ততি থেকে পিতা মাতা থেকে শুরু হইয়া সমস্ত কিছুর মধ্যে আমি আপনাকে মহব্বত করি। রাসূল বললেন, ওমর, এখনো তুমি খাঁটি মুসলমান হতে পারোনি, খাঁটি মুসলমান হতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার কান্নার মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার জান প্রাণ সন্তান সন্ততি ধন সম্পদ পৃথিবীর সমস্ত কিছু দিতে আপনাকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল বললেন, ওমর, এবার তুমি খাঁটি মুসলমান হতে পেরেছো। সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত হাদিস, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত মুসলমান খাঁটি মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জানের চাইতে প্রিয়, তার নিজের সন্তানের চাইতে প্রিয়, তার বন্ধু সম্পদের চাইতে প্রিয় হতে পারে। ইমানের মূল দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে সরাসরি বলেন নাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
এই কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের চাইতে প্রাণের চাইতে জানের চাইতে বেশি মহব্বত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মহব্বত সম্পর্কে আমরা আগে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত করার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করা ব্যবহার করেছেন। রাসূলকে কিভাবে মহব্বত করা যায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যায়, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলে, কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলে, হাদিস শরীফকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা যায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যায়। রাসূলকে অনুসরণ করা, মহব্বত করা অনেক অসংখ্য বিষয় আছে। তার মধ্যে সবার মনে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যে ইবাদতের কথা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের কথা সরাসরি উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার কথা বলেন, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুরূদ শরীফ এমন একটা ইবাদত, এই ইবাদতটা আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, আমার ফেরেশতা পড়েন। অতএব বেশি উম্মতে মুহাম্মদী, তোমরাও আমার নবীর উপর দরুদ ও সালাম পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তির উপর অপমান, ওই ব্যক্তির জন্য অপমান হয়েছে, অপমানজনক পরিস্থিতি হয়েছে, সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল, অথচ রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করল না। উলামায়ে কেরাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে মুসলমানের উপর দরুদ ও সালাম পেশ করা ওয়াজিব। রাসূলের নাম শোনার সাথে সাথে রাসূলের উপর দরুদ পড়া ওয়াজিব। কোনো উলামায়ে কেরাম বলেন, জীবনে একবার হলেও রাসূলের উপর দরুদ পেশ করা ওয়াজিব। আবার অন্যান্য উলামায়ে কেরাম অন্যান্য বর্ণনা করেছেন, তবে রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করা অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এমন ইবাদত, যে ইবাদতের কারণে মানুষ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার মধ্যে মানুষ সম্মানিত হয়। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার মধ্যে রাসূলের উপর দরুদ পড়ার কারণে মানুষ সম্মানিত হয়।
যেমন হাদিস শরীফের কিতাব সময়ের মধ্যে উল্লেখ করা একটা ঘটনা, কিয়ামতের ময়দানে এমন একটা দিন আসবে যেই দিনটাতে মিজানের পাল্লার মধ্যে মানুষের সব আমল এবং নেক আমলের পরিমাপ করা হইব। তখন দেখা যাবে এমন কিছু মানুষ, এমন একজন মানুষ দেখা যাবে যেই ব্যক্তি অল্প ভালো আমলের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, জাহান্নামের পথের মধ্যে তার ঠিকানা হয়ে গেছে। তখন দেখা যাইব হঠাৎ কইরা মিজানের পাল্লার মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, তিনি আসার পর পকেট থেকে পাঞ্জাবির পকেট থেকে সুটার কাগজ বাইর করে, সুটার কাগজ বাইর করে, সুটার কাগজ বাইর করে ওই মিজানের পাল্লার মধ্যে নেক আমলের পাল্লার মধ্যে রাখবে। সঙ্গে সঙ্গে নেক আমলের পাল্লাটা অধিক ভারী হয়ে যাবে এবং আল্লাহর বান্দা জান্নাতি হয়ে যাবে। তখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবেন, ও ব্যক্তি, আপনি আমার এক কঠিন বিপদের সময় আপনি আমাকে বাঁচালেন, আপনি কে? তখন ওই ব্যক্তি বলবেন, আমি হলাম তোমাদের নবী, আপনি বাবা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমার উপর দুরূদ ও সালাম পেশ করছিলে, সেই দুরূদ ও সালামগুলো আমি আমার কাছে জমা হইয়া আছে, আমার কাছে জমা হইয়া আছে তোমার জন্য। এই দুরূদ ও সালামের বিনিময়টা তোমার জন্য দিলাম। এইভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা অন্তরে দুরূদ ও সালামের জন্য দুরূদের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন বিপদটাকে ভালো। শুধু কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার মধ্যেও যারা দুরূদ পড়ে রাসূলের মহব্বত করেন তারা সম্মানিত হন। বিভিন্ন ফাজাইলের কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আবেদ ব্যক্তি ছিলেন, এবার ব্যক্তি ছিলেন। কোন একটা রাস্তা দিয়ে তিনি রওনা হয়েছেন, তিনি এবং তার সন্তান রওনা দিতেছেন। যাইতে 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 অনেক তারা চলে গেলেন। হঠাৎ আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর বান্দা ইন্তেকাল করার সাথে সাথে চেহারাটা অনেকটা বিকৃতি সৃষ্টি হয়ে গেল। চেহারাটার মধ্যে আগের মতো যেইভাবে সৌন্দর্য ছিল, যেইভাবে সৌন্দর্যতা ছিল, সৌন্দর্যতা আল্লাহর বান্দার সন্তান দেখে খুবই অবাক হয়ে গেলেন। তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করে দেওয়ার পর আল্লাহর বান্দার সন্তান হালকা তন্দ্রা চলে আসলো, হালকা ঘুম চলে আসলো। তিনি হালকা ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি দেখেন, স্বপ্নের মধ্যে ঘুমে দেখেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ তার বাবার কাছে চলে আসছেন। চলে এসে তিনি তার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, নূরানি চেহারাটা হয়ে গেল। আল্লাহর বান্দার সন্তান যে ব্যক্তি তার পিতাকে সুন্দর চেহারায় রূপান্তরিত করে দিলেন, ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আপনি আমার বাবাকে সহযোগিতা করলেন, আমাকে সহযোগিতা করলেন, আপনি তখন উনি বললেন, আমি হলাম আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা প্রতিদিন প্রতিটা মুহূর্ত
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছিয়ে দিবে, কিন্তু আজকে তোমার পিতা আমার উপর পেশ করেননি, এই জন্য আল্লাহর হুকুমে আজকে আমি চলে আসলাম। এই কথা বলতে বলতে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, চমড়াটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার সাথে সাথে উনি দেখেন উনার বাবা চেহারাটা খুব সুন্দর হয়ে গেল। স্বপ্নের মধ্যে যেইভাবে নূরানি চেহারা দেখছিলেন, ওইভাবে নূরানি চেহারা যখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত হয়ে। এছাড়া আরো বিভিন্ন ঘটনাগুলো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশের কারণে বিভিন্ন ফজিলতপূর্ণ ঘটনা পাওয়া যায়। এবং আমাদের উচিত সদা সর্বদা রাসূলের উপর দুরূদ পেশ করা। এই দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যে ইবাদতটা মানুষ সদা সর্বদা করা লাগে। নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আছে, আযানের মধ্যে রাসূলের দুরূদ আছে, রাসূলের নাম আছে, সমস্ত কিছুর মধ্যে রাসূলের দুরূদ আছে। এমনকি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার ইবাদত করে তত সময় পর্যন্ত কবুল করা হয় না যত সময় ইবাদতের আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ না করা হয়। এবং সমস্ত ইবাদতের আগে এবং পরে আমাদের রাসূলের উপর দুরূদ ও সালাম পেশ করা উচিত। উলামায়ে কেরাম, ওলিয়া-উলিয়ায়ে কেরাম বর্ণনা করেন, অসংখ্য ওলিয়া-উলিয়ায়ে কেরাম পরামর্শ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অন্তত হলেও 200 বার দুরূদ ও সালাম পেশ করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন রাসূলের উপর দুরূদ ও সালাম পেশ করা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার আরেকটা মাধ্যম হলো রাসূল যা কিছু পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন, যত বিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন, সমস্ত বিধানগুলো প্রয়োগ করে পালন করা। রাসূল কেমন বিধান এনেছেন? যেমন রাসূল 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে এসেছেন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করার নাম রাসূলকে অনুসরণ করা। এই 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়ার নাম রাসূলকে অনুসরণ করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজা নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মতো ইবাদত নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মতো বিধান নিয়ে এসেছেন। এইভাবে আরো যত সমস্ত কিছু নিয়ে এসেছেন, সমস্ত কিছু পালন করার নাম বলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। মুসলমান আমরা দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমরা পারি। এই গত কয়েকদিন হলো বিশ্বকাপ চলে গেছে। এই বিশ্বকাপের মধ্যে মুসলমানের সন্তান ফজরের ওয়াক্ত খেলা করতে পারে, 3টার সময় উঠে, 4টার সময় উঠে, 1টার সময় উঠে খেলা দেখতে পারে। কিন্তু মুসলমানের সন্তান নামাজ পড়তে পারে না। ফজরের সময়টা যখন হয় তখন মুসলমানের সন্তান ঘুমটা ভাঙে না। মুসলমানের সন্তান এমন হয়েছে, ভালো কাজ গুনাহ দেখলে তার ভালো লাগে না, কিন্তু খারাপ কাজ গুনাহ সে খুব সুন্দরভাবে করতে পারে। খারাপ কাজের জন্য রাত্রের যে কোনো পর্যায়ে উঠতে পারে, মানুষকে কষ্ট দিয়ে মিছিল করতে পারে,
আনন্দ উৎসব করতে পারে, কিন্তু যখন ভালো কাজগুলো শুরু হয়, ভালো কোনো মুহূর্ত শুরু হয়, তখন মুসলমানদের সন্তানের সবচেয়ে সমস্যা সৃষ্টি হয়। ওয়াজের মাহফিল যখন আসে, ওয়াজের মৌসুম যখন আসে, তখন দেখা যায় মুসলমানের সন্তান আর রাত্রে ঘুমের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যায়। ওয়াজের মাহফিল গুলা বন্ধ করে দেয়। পুলিশ প্রশাসন রাষ্ট্র যারা আছে, তারা সবাই মাহফিলের অনুমতি দেয় না, ধর্মীয় ইবাদতের অনুমতি দেয় না। অথচ এই বিশ্বকাপটা চলে গেল। এই বিশ্বকাপের মধ্যে এমন একটা দিন যায় নাই যেই দিনটাতে দেশের বড় বড় শহর থেকে শুরু হইয়া ছোট ছোট শহর, এমনকি বিভিন্ন এলাকায় গ্রাম অঞ্চলে পর্যন্ত তার একটা দুইটা তিনটার সময় মিছিল হয়েছে, বাজি ফুটানো হয়েছে, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ গুলা হয়েছে। তখন যেই সকল মুসলমানের সন্তানের ওয়াজের সময় ওয়াজের কারণে ঘুম ভঙ্গ হয়ে যায়, বালা কাজের জন্য তার কষ্ট হয়ে যায়, তার ওই সময়টাতে কষ্ট হয় নাই, তার ওই সময়টাতে কোনো সমস্যা সৃষ্টি হয় নাই। এর একমাত্র কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে দূরে চলে যাওয়া। আমরা মুসলমান, রাসূলের কোনো অনুষ্ঠান চলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করার কোনো অনুষ্ঠান চলে আসলে আমাদের সমস্যা সৃষ্টি হয়ে যায়। কিন্তু দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে আমাদের সমস্যা সৃষ্টি হয় না। এর একমাত্র কারণ রাসূলের মহব্বত থেকে আমরা দূরে চলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা থেকে আমরা দূরে চলে গেছি। আমরা মুখে বলি আমরা বড় ঈমানদার, আমরা মুখে বলি আমাদের ঈমান খুবই শক্ত, কিন্তু বাস্তবে আমরা আমাদের ঈমানটা খুবই দুর্বল। এত বেশি দুর্বল আমাদের ঈমান। যখন আমরা কোনো অপরাধ করি, এবং বর্তমান সময়টাতে আর একটা সমস্যা সৃষ্টি হয়েছে, মানুষ যখন কোনো অপরাধ করে নিজের অপরাধটারে ছোট করার দায়, ডাকার দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমনকি রাসূলের চরিত্রের পর্যন্ত হাত দেওয়া শুরু করে। যেমন অনেক জায়গার মধ্যে দেখা যায় বিভিন্ন ব্যক্তি দুইটা তিনটা বিয়ে শাদী করে বিভিন্ন জায়গার মধ্যে অসামাজিক কার্যকলাপের মধ্যে বিয়ে করা হয়। করার পরে যখন তার জিজ্ঞাসা করা হয়, তুমি সমাজকে না বলে, তুমি ইসলামী রীতি না মেনে এই কাজগুলো কেন করছো? তখন সে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে শাদী করেছেন, আমি করলে সমস্যা কোথায়? সেই ব্যক্তি আরো কিছু মানুষ বলেছে যারা বিভিন্ন ধরনের খারাপ কাজগুলা করে, তাদের খারাপ কাজগুলা করা দেখলে তাদেরকে বললে তোমরা কেন করো? আমরা তো ভুল করেছি। এইভাবে তো শুধু আমরা ভুল নয়, এইভাবে রাসূলের সাহাবায়ে কেরাম ভুল করেছেন, এইভাবে তাবিঈগণ ভুল করেছেন, আমরা ভুল করলে সমস্যা কোথায়? এইভাবে মানুষ নিজের অপরাধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের দিকে ধাবিত করে, সাহাবায়ে কেরামের মহান চরিত্রের দিকে ধাবিত করে। আর সাধারণ মানুষ যারা আছে, যারা বুঝে না, তারা মনে করে সত্যি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক শাদী মুবারক করেছে, তাহলে দুনিয়ার মানুষ একাধিক বিয়ে করলে সমস্যা কোথায়? হঠাৎ দুনিয়ার মানুষ একাধিক বিয়ে করলে সমস্যা নয়, কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলা মনে করতে পারলে সমস্যা নয়।
আর যেই ব্যক্তিগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে, এরা কি জানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিয়ে শাদীগুলা প্রত্যেকটা বিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খায়েশের জন্য করেননি, নিজের ইচ্ছার জন্য করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের জন্য করেছে। এই কারণে সেই সকল মানুষ সকলে কাজগুলো করে, ইসলামের হুকুমগুলা নিয়মগুলা না মেনে কাজগুলা করে, ওই সকল মানুষ ধরে আমাদের সমাজ থেকে বয়কট করা দরকার। আরেক দল মানুষ রয়েছে যারা চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই করে না, রাস্তার আসলে রাস্তার টাকা মাইরা খায়, বিভিন্ন জায়গার মধ্যে চাঁদাবাজি করে, নদী থেকে শুরু কইরা সব জায়গার মধ্যে চাঁদাবাজি। ওই সকল মানুষগুলোরও আমরা সমাজ থেকে বয়কট করা দরকার। এবং ওই কাজগুলো দিন দিন একটু বেশি পরিমাণে বাড়তেছে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা থেকে আমরা ফিরে যাব। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করতাম, তাহলে আমরা যে কোনো কাজ করার আগে আমরা রাসূলকে অনুসরণ করতাম, যে কোনো কিছু করার আগে দেখতাম রাসূল কেন করেছে, রাসূল কোন কাজটা কেন করেছেন, এবং রাসূল তা করেছেন তা আমি করতে পারবো না, এবং আমি করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার, এই বিষয়গুলো আমরা জানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অনুসরণ করার আরেকটা উপায় হলো রাসূলের জীবন অধ্যয়ন করা, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, সিরাতে নববী বেশি বেশি করে অধ্যয়ন করা। আর রাসূলের জীবনীটা যদি কোনো মুসলমান ভালোটিকে ভালোভাবে পড়ে ভালোভাবে জানে, তাহলে ওই ব্যক্তিদের মতো কথা বলবে না যারা নিজে অপরাধ হইরা রাসূলের দিকে দাবি করে, যারা নিজের অপরাধ গুলারে সাহাবায়ে কেরামের দিকে দাবি করে। কারণ যখন মুসলমান রাসূলের জিন্দেগিকে সুন্দরভাবে ভালোভাবে গড়বে, রাসূলের জন্ম থেকে শুরু হইয়া জন্মের পূর্ববর্তী কাহিনী থেকে শুরু হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত সমস্ত ঘটনাগুলো যখন মানুষ জানবে, তখন ওই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করতে হয়। এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা জানতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগানি সম্পর্কে জানতাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগানি সম্পর্কে জানলে আমরা দেখতে পারবো রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, মহব্বত করেছেন। এবং রাসূলের সাহাবায়ে কেরাম কোন একটা খারাপ কাজ যদি রাসূলের সাহাবায়ে কেরামের মাধ্যমে সংগঠিত হয়ে যেত, রাসূলের সাহাবায়ে কেরাম কেমনটা করতেন? যেই সকল মানুষগুলা খারাপ কাজ করে নিজেদের চরিত্রকে রাসূলের সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত করে, রাসূলের সাহাবায়ে কেরাম তো এইরকম ভুল করেছেন। আমরা যখন রাসূলের সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করি, তখন দেখতে পারি রাসূলের একজন সাহাবী উনি একটা যুদ্ধের সময় রাসূলের সাহাবী যুদ্ধের ময়দানে যাননি। পরবর্তী রাসূল যখন এসে জিজ্ঞাসা করলেন আমার সাহাবী বেশ কিছু সাহাবী যাননি, তাদেরকে যখন জিজ্ঞাসা
আপনারা এখনো যাননি? তখন যারা মুনাফিক ছিলেন তারা বললেন, আমাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, নানান ধরনের সমস্যা ছিল। কিন্তু একজন সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো ধরনের কারণ ছিল না, আমি এমনিতেই যাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সমাজ থেকে এক ধরনের আলাদা করে দিলেন।